নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যাত্রীগণ দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। 1 জুলাই থেকে বদলে যাচ্ছে রেলের 3টি নিয়ম। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বছরের প্রতিটি মাসেই নতুন নতুন পরিবর্তন আনে রেল। ব্যাংকের মতো পরিষেবাগুলি বিধি মেনে আগামী জুলাই মাসেও তাই আসতে চলেছে পরিবর্তন। ভারতীয় রেলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে রেলযাত্রীদের উপর। রেলের নিয়ম পরিবর্তনের দিকে দেখলে দেখা যাবে আইআরসিটিসি ওয়েবসাইটে তৎকাল টিকিট বুকিং পর্যন্ত নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে মাসের মাঝামাঝি সময় একটি পরিবর্তন কার্যকর হবে। আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো প্রথম পরিবর্তন ভাড়া বৃদ্ধি। জুলাই মাসে রেলে অনেক বড় পরিবর্তন আনতে চলেছে। এর মধ্যে ভারতীয় রেলের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। মাসের 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে ভারতীয় রেল যাত্রীদের ভাড়া বৃদ্ধি করতে চলেছে। যদি সামান্য বৃদ্ধি, তবুও ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি সচরাচর হয় না। রেলের ভাড়ার পরিবর্তন নন এসি, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটার 1 পয়সা বৃদ্ধি পাবে। এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটার 2 পয়সা বৃদ্ধি পাবে। 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণীর টিকিটের দামে কোনো পরিবর্তন হবে না। 500 কিলোমিটার পেরোলেই প্রতি কিলোমিটার 50 পয়সা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি দ্বিতীয় পরিবর্তন তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম। তো রেলওয়ে সম্পর্কিত দ্বিতীয় পরিবর্তন যা আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হতে চলেছে তা হলো তৎকাল টিকিট বুকিং। 1 জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাই মাধ্যমেই ইউজাররা আইআরসিটি ওয়েবসাইট বা অ্যাপ তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। সাম্প্রতিক এই পরিবর্তন করেছে রেল মন্ত্রক। ভারতীয় রেলের এই নিয়মটি কার্যকর করার উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ ও সঠিক ব্যবহারকারীরা যাতে তৎকাল বুকিং প্রকল্পে সুবিধা পেতে পারেন। ভারতীয় রেল অনুমোদিত বুকিং এজেন্টদের উপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে একটি হলো এজেন্টরা বুকিং উইন্ডোর প্রথম 30 মিনিটের মধ্যেই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। এসি ক্লাসের টিকিটের জন্য সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত, নন এসির জন্য সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত ধার্য করা হয়েছে। এবং তৃতীয় পরিবর্তন ওটিপি প্রমাণ বাধ্যতামূলক। তো সেইখানে কিন্তু বলা হয়েছে রেল সম্পর্কিত তৃতীয় পরিবর্তন বলতে গেলে 1 জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ইউজাররা আইআরসিটি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। সেখানে 15 জুলাই থেকে এই কাজের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হবে। আশা করা হচ্ছে যে তৎকাল টিকিট বুকিংয়ের সময় নিয়ম রোধের জন্য আধার যাচাইয়ের পরে কাউন্টার ভিত্তিক তৎকাল টিকিট বুকিং করা যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাবেন। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।